চুল ওয়াশ করতে যাবো বলে রেডি হতে গিয়ে কি যে কাণ্ড হয়ে গেল বলবো তোমাদের পুরো ভিডিওটার মধ্যে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো হেয়ার ওয়াশের জন্য। আর ওই যে বলেইছিলাম ডোমজুর মানেই ভিড়, বেরোতে দেখছি রাস্তায় ভিড়ে ভিড়, আর তার মধ্যেই ছিল সেই রকমই রোদ্দুর। ওই যে সকালবেলা ওয়ার্ড্রপ কিনতে যাওয়ারও কথা ছিল, তোমাকে বলে দিয়েছিলাম আমি হেয়ার ওয়াশ করে বেরোলেই তোমাকে ফোন করবো, তুমি চলে আসবে জেলেপাড়ার কাছে। এই কথা মতোই আমি পার্লারের একটা দাদাকে ফোন করে পার্লারে চলে গেলাম হেয়ারটা ওয়াশ করার জন্য। ফোন করে গিয়েছিলাম কারণ যাতে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে না হয়, আর কথা মতোই ওয়েট করতে হয়নি, আমি বসে পড়েছিলাম হেয়ার ওয়াশ করাতে। আর এই হেয়ার ওয়াশ করাবার সময় যে মাসাজটা দিচ্ছিল না, ওয়াও, মানে মনে হচ্ছিল তুমি এরকমই হেয়ার ওয়াশ করতে থাকো আর আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু সেটা তো আর হয় না বলো, ওদেরও তো অনেক কাজ থাকে। আর তারপরেই আরেকটা দিদি আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছে, ড্রাই করার পরেই হবে আমার ফাইনাল হেয়ার কাট এন্ড ফাইনাল লুক। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আমি হেয়ারটা করে ফেলেছিলাম অনেকটা শর্ট। আমার হেয়ার দেখে আমি যত না আফসোস করছি তার থেকেও বেশি আফসোস করছে আশেপাশের লোকেরা। মানে সত্যি সবার কথা শুনে আমার নিজেরই খারাপ লাগছে, মানে মনে হচ্ছে যে যেন আমার থেকে বেশি আমার চুলটাকে সবাই বেশি ভালোবাসে। যাই হোক, এবার ঘটনাটা বলি। আমি বলেছিলাম যে এখান থেকে বেরিয়ে আমি মাকে ফোন করব, মাকে বলবো ঠিক জেলেপাড়ার কাছে এসে দাঁড়াতে। আর সেই কথা মতোই আমার হেয়ার কাট হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা আমার দেখার পর আমি মাকে ফোন করে দিয়েছিলাম, মাকে বলেছিলাম কিছুক্ষণ পর বেরোবে। তারপর আমার মা এক নম্বর হচ্ছে যে ফোনটা নিয়ে বেরোয়নি আমার মায়ের, দ্বিতীয় হচ্ছে যে আমার মা জেলেপাড়ার কাছেই দাঁড়ায় দেয়। আর আমি এই কাঠফাটা রোদ্দুরে জেলেপাড়া দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত দুবার ঘুরেছি, তাও আমার মাকে দেখতে পাইনি। মানে আমার মা আমার জন্য ঘুরছে, আমি আমার মায়ের জন্য ঘুরছি। দেন আমার মাথাটা এত গরম হয়ে গেছিল, এত গরম হয়ে গেছিল যে বাড়ি এসে হয়ে গেছিল ধুমধাম ঝামেলা। শেষমেশ আমার ওয়ার্ড্রপটাও হলো না।